দেখেন আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। নির্বাচন কমিশনের নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আজ প্রকাশ করা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন নিবন্ধন আধিকারিকগণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। এই চূড়ান্ত ভোটার তালিকা প্রতিটি ভোট কেন্দ্রে জেলা শাসক, মহকুমা শাসকের অফিস ও তহসিল অফিসে দেখা যাবে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের যৌথ উদ্যোগে গতকাল বামুঠিয়ার বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী এই কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি উপ অধিকর্তা রঞ্জিত কুমার দাস জানান, প্রতি কেজি 23 টাকা দরে ধান কেনা হচ্ছে। আগামী 10ই জানুয়ারি পর্যন্ত দপ্তরের উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্য সরকার দিব্যাঙ্গ ও দৃষ্টিহীনদের সাহায্যার্থে উদার মনোভাব পোষণ করে। তাদের শিক্ষার বিস্তারেও সরকার কাজ করে চলেছে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে লুই ব্রেইলের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। শ্রী রায় বলেন, দিব্যাঙ্গদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিব্যাঙ্গ প্রথম 10 জনকে 54,000 এবং মাধ্যমিকে প্রথম 10 জনকে 24,000 টাকা করে প্রদান করেছে। অনুষ্ঠানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে কম্বল ও ব্রেইল স্লেট প্রদান করা হয়। স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক আয়োজিত জাতীয় যুব মহোৎসবে ছাত্র বিজ্ঞানী হিসেবে রাজ্য থেকে প্রতিনিধিত্ব করবে বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র অভিনব বণিক। আগামী 11 এবং 12 জানুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপম সাংস্কৃতিক কমপ্লেক্সে দুদিনব্যাপী এই জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে। তাতে রাজ্যের ইয়ত আইকন হিসেবে মোট 14 জনকে নির্বাচিত করেছে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। এই 10 জনের মধ্যে এনএসএস, খেলাধুলা, ছবি আঁকা, ছবি তোলা ও বিজ্ঞান চর্চায় সাফল্য অর্জনকারী ও স্ব উদ্যোগী বিভিন্ন ক্ষেত্রে যারা সাফল্যের ছাপ রেখেছেন তারাই জাতীয় যুব উৎসবে আমন্ত্রণ পেয়েছেন। আজ তারা দিল্লি যাচ্ছেন। ভারতীয় রেলওয়ে মহাকুম্ভ মেলা 2025-এর সময় তীর্থযাত্রীদের ভিড় সামলাতে 13,000 ট্রেন চালাবে। এর মধ্যে রয়েছে 10,000 নিয়মিত ট্রেন এবং 3,000 বিশেষ ট্রেন। এই ট্রেনগুলি মহাকুম্ভের আগে এবং পরে 50 দিন ধরে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় প্রায় 40 কোটি লোকের বিশাল জনসমাগম ঘটবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 13ই জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হচ্ছে, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের বিরোধী দলনেতা ও সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসার পর গতকাল আগরতলায় ফিরেছেন। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। শারীরিক অসুস্থতার জন্য গত 24শে ডিসেম্বর তাকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়। সিপিআইএম বিধায়ক নয়ন সরকার এই সংবাদ জানিয়েছেন। দক্ষিণ জেলার বাইখোরার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তক শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে স্কুলের ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য অশিক্ষক কর্মচারীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 4টি খেলা হয়। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠের ম্যাচে প্রগতি প্লে সেন্টার 49 রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে, নেপকো মাঠে জিবি প্লে সেন্টার 5 উইকেটে এনএসএস আরসিসিকে, বিকেএনভি ম্যাচে কর্নেল কোচিং সেন্টার 171 রানে ব্লাডমাউথ ক্লাবকে এবং আম্বেদকর স্কুল মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার 70 রানে মৌচাক কোচিং সেন্টারকে পরাজিত করেছে। জামশেদপুরে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটে গ্রুপের প্রথম খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে। কিনান স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের খেলায় চণ্ডীগড় 8 উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, সকালের দিকে কুয়াশা থাকবে, কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে
28 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।